হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিআর ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজ বিকেলে চলে এসেছি এই অপূর্ব সুন্দর জায়গাটা, যেটা উত্তর কলকাতার একটা বিখ্যাত মন্দির, পরেশনাথ মন্দির। তো মন্দিরটা রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইদিকে যাব একটু পরেই। তো এই মন্দিরের আরও দুটো ভাগ আছে। একটু আগে অন্য আরেকটা মন্দিরে গেছিলাম, যেটা পরেশনাথ মন্দিরেরই আরেকটা দিক। তো এখানে তিনটে মন্দির আছে, যেটা একটা প্রায় সবসময় বন্ধ থাকে, আরেকটা মন্দির একটু আগেই আমরা ঘুরে এলাম, আর এই মন্দিরটা আরও একটা মন্দির, এখানটাই বেশিরভাগ লোকজন আসেন। আজকেও অনেক লোকজনকে দেখা যাচ্ছে। এখানের এই অসাধারণ পরিবেশটা সবাইকেই মুগ্ধ করে। এবার চলে আসছি এই দিকটাতে, দূরে দেখতে পাচ্ছেন ওটা গেট, আর এখানটায় চতুর্দিকে মার্বেল পাথর দিয়ে সুন্দর কারুকাজ করা আছে, মাঝখানে একটা জলের জায়গা। পুরো মন্দিরটাই মার্বেল পাথর দিয়েই তৈরি। এই মন্দিরটা জানেন তো, আমি প্রথম দেখেছিলাম আমারই এক বান্ধবীর হোয়াটসঅ্যাপ স্টেটাসে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো কোথাকার ছবি হবে, তারপর জানলাম না, এই মন্দিরটা কলকাতাতেই রয়েছে, আর আমার বান্ধবী নিজেও ঘুরে গেছে এই মন্দিরে। তো আমি বললাম আমাকেও তাহলে একদিন নিয়ে চল। তো এইভাবেই আমার এই মন্দিরে প্রথম আসা, তারপর অনেকবার এসেছি এই মন্দিরে। উল্টোডাঙা বা বিধাননগর স্টেশনের বাইরে থেকে অটো পাওয়া যায়, বলতে হবে গৌরীবাড়ি নামবো। উল্টোডাঙা থেকে আসলে ব্রিজটা শেষ হওয়ার পরেই গৌরীবাড়িতে নামতে হবে, সেখান থেকে হেঁটেই চলে আসা যায়। আর শোভাবাজার মেট্রো স্টেশন বা হাতিবাগান থেকেও আপনারা অটো পেয়ে যেতে পারেন। তাহলে বলতে হবে গৌরীবাড়ি যাব, আর ব্রিজটা শুরু হওয়ার মুখেই নেমে পড়তে হবে, আর সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। আর এই যে এখনও দেখছেন আরও অনেক লোকজন আসছে, এখানে বসার জায়গাও রয়েছে অনেক। যারাই আসে মন্দিরের সাথে সেলফি তো একটা নেয়ই। সন্ধ্যের পর যখন আলো জ্বলে যায় তখন মন্দিরের রূপটা আরও অন্যরকম হয়ে যায়। এখানটায় যেন যেই দিকে তাকাবেন সেই দিকটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার তো অবশ্যই আশা করব। আর এটাও আশা করব যে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইল দুটোরই সঙ্গে থাকবেন। এখানে যদিও অনেক লোক এসেছেন, তবুও বসার জায়গাগুলো এতটাই দূরে দূরে কি নিরিবিলিতে বসাই যায়, আর নিজের মতো করে মোবাইল দেখা যায় বা প্রকৃতিকেও ফিল করা যায়। তো এখন সন্ধে প্রায় 7টা, মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর এটা হলো মন্দিরের প্রাচীর। তারপর চলে এসেছি, এটা হাতিবাগান। তো আমাকে রাস্তাটা পেরিয়ে ওই পারে যেতে হবে, তো এখন ওই ফুটেই যাচ্ছি। আর এই যে এবার চলে এসেছি। এই হাতিবাগান থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত পুরো রাস্তাটার দুদিকে এরকম সারি সারি দিয়ে দোকান রয়েছে। নিত্য প্রয়োজনীয় সব রকম জিনিসই এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যেই। আর এখানে রাস্তার ওপরে যেই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রাম লাইন। এই রাস্তা দিয়ে ট্রাম যায়, আর সামনেই রয়েছে একটা ট্রাম ডিপো। এবার বাসে উঠে পড়বো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে।